আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ যে জিনিসটা তোমাদের বোঝাবো সেটা হলো দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি। এই অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তার উৎস সম্পর্কে জানতে হবে। মাইকেল মধুসূদন দত্ত একটা বিখ্যাত সাহিত্যিক মহাকাব্য লিখেছিলেন। সেটির নাম মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যে মোট ৯টি সর্গ আছে। তার প্রথম সর্গ হলো অভিষেক। এই অভিষেক প্রথম সর্গে ৭৮৫টি পংক্তি আছে মোট। এই ৭৮৫টি পংক্তির মধ্যে তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত হয়েছে ১০৬টি পংক্তি। তাহলে বুঝতেই পারছো যে মাইকেল মধুসূদন দত্ত যে কবিতাটি প্রথম সর্গের নামকরণ করেছেন অভিষেক, সেই নামকরণেই তোমাদের লেখা আছে। এখন কথাটা হলো, অভিষেক কথার অর্থ কী? অভিষেক কথার অর্থ হলো কর্মে নিয়োগ করা বা কর্মে উন্নীত করা বা পদে পদে নিয়োগ করা। এখন কে কাকে কী কর্মে নিয়োগ করছেন সেই কথা সম্পর্কে জানতে হবে। লঙ্কাধিপতি রাবণ, তিনি তার পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদকে কর্মে নিয়োগ করেছেন। কোন কর্মে? সেনাপতির পদে কর্মে নিয়োগ করেছেন। এখন তোমাদের যেহেতু মাইকেল মধুসূদন দত্ত কবি, তার সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিতে হয়। মাইকেল মধুসূদন দত্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। 1824 সালে বাংলাদেশের যশোহর সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তিনি পাশ্চাত্য সাহিত্যে যথেষ্ট পারদর্শী ছিলেন। বায়রন, কিটস, মিল্টন, ভার্জিন এদের এবং শেক্সপিয়র কবিতা বা নাটকের পাঠ করে পাশ্চাত্য শিক্ষায় যথেষ্ট শিক্ষিত ছিলেন। তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন বলেই আমাদের বাংলার তথা বাংলা সাহিত্যের যে নিম্নমানের সাহিত্য ছিল তাকে অনেকটা উন্নতির জগতে বা একটা সমৃদ্ধর জগতে তিনি নিয়ে গিয়েছিলেন। তিনি বাংলা সাহিত্যের জগতে দিয়েছেন অফুরন্ত সম্ভার এবং প্রত্যেকটা নতুনত্ব বিষয় রয়েছে। যেমন আমি যদি ধরি মেঘনাদবধ কাব্য, এটা তিনি বাংলায় প্রথম উপহার দিলেন সাহিত্যিক মহাকাব্য রূপে এবং এখানে তিনি প্রয়োগ করলেন অমিত্রাক্ষর ছন্দ। শুধু তাই নয়, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, এই বীরাঙ্গনা কাব্যে আবার তুমি পাচ্ছ পত্র কবিতার ধারা। ব্রজাঙ্গনা কাব্য লিখেছেন, চতুর্দশপতি কবিতাবলী অর্থাৎ সনেটের ছোঁয়া তিনি দিয়ে গেছেন। এছাড়াও তার নাটকে রত্নাবলী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী নাটকে তিনি দিয়েছেন নতুনত্ব রূপ, যা হলো ট্র্যাজেডি। আবার এই ট্র্যাজেডিটা তোমার শেক্সপিয়রের ট্র্যাজেডিকে তিনি দিয়েছেন, অর্থাৎ শেক্সপিয়র তার নাটকের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির সম্ভারকে তিনি এনেছেন। অবশ্য মেঘনাদবধ কাব্যেও সেই ট্র্যাজেডি লক্ষ্য করা যায় রাবণের ক্ষেত্রে, অর্থাৎ তিনি রাবণকে একটা মহান চরিত্র রূপে এঁকেছেন এবং তার অন্তঃসত্ত্বার ট্র্যাজেডিকে তিনি দেখিয়েছেন। যদিও মেঘনাদবধ কাব্যে ইন্দ্রজিৎ তার প্রিয় চরিত্র, এই ইন্দ্রজিতের দেশপ্রেম, মহানুভবতা, কর্তব্যপরায়ণতাকে তিনি ছত্রে ছত্রে অঙ্কিত করেছেন। আর অন্যদিকে রাবণের দুঃখ, যন্ত্রণা, স্বদেশ প্রেম এবং পুত্রদের প্রতি তার যে রক্ষা করার তাগিদ, সেটাও লক্ষ্য করা যায়। অর্থাৎ রাবণের দ্বৈত রূপ লক্ষ্য করা যায়। একদিকে দেশকে রক্ষা করবে, না অপরদিকে তার পরিবার তথা সন্তানদের রক্ষা করবে। এই দ্বিচারিতায় তিনি কষ্ট পেয়েছেন এবং হৃদয়ে যন্ত্রণা উপলব্ধি করেছেন। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাই হলো শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। এই কবিতাটি পাঠ করার পূর্বে একটি কাহিনী তোমাকে প্রথম সর্গের একটু জেনে নিতে হবে। দেখো, আমরা
রামায়ণ সম্পর্কে ধারণা আগেই পেয়েছি বা জানি যে মহাকবি বাল্মীকি মুনি তিনি রামায়ণে লিখেছিলেন যে রাম রাবণের যুদ্ধ। সেখানে দেখা যায় রাবণ অসুর এবং সেখানে নিন্দনীয়। সেখানে রাম একজন সৎ এবং রাম ভগবান রূপে আবির্ভূত। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেই প্রাচ্য ভাবনায় তিনি থাকেননি, কারণ তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন। স্বভাবতই তিনি দেখিয়েছেন যে রাম নগণ্য, রাবণ বরণ হিরো, অর্থাৎ রাবণ মহানুভবতার পরিচয় মাইকেল মধুসূদন দত্ত দিয়েছেন। এই কাহিনীর আড়ালে একটি ইতিহাসের ঘটনা লুকিয়ে রয়েছে। তোমরা জানো যে আমাদের দেশে যারা প্রাচীন অধিবাসী ছিলেন তারা হলো অনার্য জাতি। আর বৈদিক যুগে জানো যে আর্য জাতির আগমন ঘটেছিল, অর্থাৎ আর্য জাতি একসময় কি বুদ্ধিতে এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। স্বভাবতই অনার্যদেরকে পতন ঘটিয়ে এ দেশে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। রাবণ হলো সেই অনার্য জাতির প্রতিভু, অর্থাৎ দক্ষিণ ভারতের আমাদের একটা দ্রাবিড় জনগোষ্ঠীর রয়েছে, সেই দ্রাবিড় জনগোষ্ঠীর প্রতিভু হলো রাবণ, আর রাম হলো আর্য জাতির প্রতিভু। এখানে তিনি দেখাতে চাইছেন নিজের দেশকে রক্ষার তাগিদে রাবণ কিভাবে তিল তিল করে কষ্ট পেয়েছে এবং তার পরিজনকে হারিয়েছে, সর্বোপরি তার পুত্রদের হারিয়েছে। এই রাবণের যন্ত্রণাকে এই কবিতার মাধ্যমে বা কাব্যগ্রন্থের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখন প্রথম সর্গে কবি কি কি লিখেছিলেন সেটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। দেখা যায় এই মোট মহাকাব্যটাই, অর্থাৎ মেঘনাদবধ কাব্যে 3 দিন 2 রাত্রের যুদ্ধের কাহিনীটি রয়েছে। 3 দিন 2 রাত্রি। প্রথমে দেখা যায় যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে বীরবাহু অর্থাৎ রাবণের প্রথম পুত্র অর্থাৎ জ্যৈষ্ঠ পুত্র মারা গেছেন। সঙ্গে সঙ্গে রাবণ সেজে উঠছেন যুদ্ধযাত্রায় যাবে বলে। সেই যুদ্ধযাত্রার যাওয়ার তাগিদে যে পদাতিক সৈন্য বা সৈন্যদের হুঙ্কার বা তাদের পদ সঞ্চালনে যেন সারা পৃথিবী কেঁপে ওঠে, সেই সঙ্গে সঙ্গে জলরাশি তথা সমুদ্র কেঁপে ওঠে। আর সে সময় সমুদ্রতে কে কি করছিল সেটা জানতে হবে। বরুণের স্ত্রী বারুণী, সে তার সখী মুরলার সঙ্গে কথোপকথন করছিলেন, বা মুরলা বারুণীর চুল বাঁধছিলেন। সে সময় জল কেঁপে ওঠে। তো সেই কথা জানতে চাই বারুণী যে মুরলা জল কেন কেঁপে উঠেছে। তখন জানায় যে রাবণের বড় পুত্র জ্যৈষ্ঠ পুত্র বীরবাহু মারা গেছেন, আর রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। সেই কারণেই সেই সৈন্যদের পদ সঞ্চালনে জলধি কেঁপে উঠেছে। মুরলা জিজ্ঞাসা করেন যে লক্ষ্মীদেবীর কাছে জিজ্ঞাসা করেন যে যুদ্ধযাত্রায় তো সবাই সেজে উঠেছে, অর্থাৎ রাবণ এবং রাবণ পরিবারের ভ্রাতারা, তাদের সৈন্যগণ, তাহলে মেঘনাদকে কেন দেখা যাচ্ছে না? তখন লক্ষ্মীদেবী জানান যে তিনি প্রমোদ উদ্যানে আছেন। এই প্রমোদ উদ্যান থেকে বা প্রমোদ উদ্যানে খবর পৌঁছানোর জন্য লক্ষ্মীদেবী যান প্রমোদ উদ্যানে এবং বীরবাহুকে সমস্ত খবরাখবর দেন রাবণ যে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন এবং বীরবাহু মারা গেছেন সেই সব খবর। তাহলে এবার আসা যাক পাঠ্য কবিতায় কি রয়েছে বা কি ব্যাখ্যা বলেছেন মাইকেল মধুসূদন দত্ত, সেই সম্পর্কে একটা ধারণা তোমাদের দেয়া হচ্ছে। লেখা আছে,
কনক আসন ত্যাজি, কনক মানে সোনা, তাহলে সোনার আসন বা স্বর্ণ সিংহাসন ত্যাগ করলেন। কে ত্যাগ করলেন? বীরেন্দ্র কেশরী, অর্থাৎ বীরেদের শ্রেষ্ঠ। বীরেদের শ্রেষ্ঠকে ইন্দ্রজিৎ। প্রণমিয়া, প্রণাম করলেন। ধাত্রীর চরণে, ধাত্রী অর্থাৎ কে? ধাত্রী কথার অর্থ কি? না ধাইমা, মানে যিনি লালন পালন করেছেন। কাকে করেছেন? ইন্দ্রজিৎকে করেছেন। সেই ধাইমা বা পালক মাতা, তার নাম কি? প্রভাসা রাক্ষসী, অর্থাৎ প্রভাসা দেবী চরণে, অর্থাৎ তার পায়ের চরণে প্রণাম করলেন। কহিলা, বললেন, কি বললেন? কি হেতু মাতো, কিসের জন্য মা? গতিতব আজি, অর্থাৎ গমন করেছেন আজকে, এ ভবনে, অর্থাৎ এই বাড়িতে, অর্থাৎ প্রমোদ উদ্যানে কিসের জন্য আপনি এসেছেন? কহ দাসে, অর্থাৎ এই সেবককে বলুন। লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কার বার্তা আপনি বলুন। লঙ্কার সমস্ত কিছু শুভ খবরাখবর আপনি জানান। শিরচুম্বী, অর্থাৎ মাথা চুম্বন করলেন, আশিস চুম্বন দিলেন, স্নেহের ডোরে তাকে ভালোবাসলেন, অর্থাৎ স্নেহ দিলেন। ছদ্মবেশী, অর্থাৎ ছদ্মবেশ ধারণকারী। অম্বু রাশি সুতা, অম্বু মানে সমুদ্র, সমুদ্রের সুতা, অর্থাৎ কন্যা। সমুদ্রের সুতাকে? না লক্ষ্মী দেবী। তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন। কিসের ছদ্মবেশ? না প্রভাসা দেবীর ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন। অর্থাৎ কি বুঝতে পারছো? না প্রমোদ উদ্যানে যে মেঘনাদ ছিলেন, সেই মেঘনাদকে খবর পৌঁছে দেন লক্ষ্মী দেবী। কিসের খবর? না লঙ্কার খবর বা রাবণের খবর পৌঁছে দেন, পিতার খবর পৌঁছে দেন পুত্রের কাছে। অবশ্য তিনি ছদ্মবেশ ধারণ করে সেটা পৌঁছে দিয়েছেন। কিসের ছদ্মবেশ? না প্রভাসার ছদ্মবেশ ধারণ করে তিনি সমস্ত খবর দিয়েছেন। উত্তরিলা, উত্তর দিলেন। হাই পুত্র, হা কি বলবো, কি আর কহিব, কি আর বলবো। কনক লঙ্কার দশা, অর্থাৎ স্বর্ণ লঙ্কার দশা আর আমি কি বলবো। ঘোরতর রণে, অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে, হত প্রিয়, হত্যা হয়েছেন তোমার প্রিয় ভাই। তব বীর বাহুবলী, বীরবাহু অর্থাৎ বীরেদের বাহু। কে বীরবাহু? না কনিষ্ঠ পুত্র রাবণের বীরবাহু, অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা কার? না ইন্দ্রজিতের বা মেঘনাদের দাদা বীরবাহু। বলি, বলি মানে বীর, বীরবাহু বীর মারা গেছেন। তার শোকে, তার দুঃখে, মহাশোকী, অর্থাৎ গভীরভাবে শোকাহত রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি রাবণ। অর্থাৎ বলতে চাইছেন যুদ্ধক্ষেত্রে বীরবাহু মারা গেছেন, তাতে তোমার পিতা গভীরভাবে শোকাহত। সসৈন্যে, সৈন্যের সহিত বর্তমান, সসৈন্যে সাজেন আজি, সেজে উঠেছেন। যুঝিতে আপনি, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আপনি অর্থাৎ রাবণ সেজে উঠেছে। তাহলে কি পেলে? যে সেখানে বীরেন্দ্র কেশরী আগে প্রভাসাকে বা ধাইমাকে প্রণাম নিবেদন জানিয়ে জিজ্ঞাসা করেছেন যে লঙ্কার বার্তা আপনি বলুন, কিসের জন্য আপনি এখানে আগমন হয়েছেন তা জানান। তখন প্রভাসা দেবী অর্থাৎ ছদ্মবেশধারী লক্ষ্মী দেবী জানিয়েছেন যে বীরবাহু যুদ্ধক্ষেত্রে মারা গেছেন এবং সেই যুদ্ধে যাওয়ার জন্য রাবণ সেজে উঠেছেন। তারপর কি বলছে? জিজ্ঞাসিলা, অর্থাৎ জিজ্ঞাসা করলেন। মহাবাহু অর্থাৎ কে? না ইন্দ্রজিৎ, অর্থাৎ বলশালী ইন্দ্রজিৎ, মহাশক্তিধর ইন্দ্রজিৎ।
বিস্ময় মানিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ ইন্দ্রজিৎ অবাক হয়ে গেলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, কি কহিলা, কি বললেন? ভগবতী অর্থাৎ লক্ষ্মী দেবী কে বধিল কবে, কে বধ করল প্রিয়ানুজে অর্থাৎ আমার প্রিয় ভ্রাতাকে, কে কখন কিভাবে বধ করল? নিসারণে সংহারেণু আমি অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধতে সংহার করলাম, বিনাশ করলাম আমি রঘুবরে রামচন্দ্রকে। অর্থাৎ কি বলতে চাইছেন? বলছে এটা কি করে সম্ভব? বীরবাহুকে মারা গেল বা বীরবাহুকে মারলেন, হত্যা করলেন রামচন্দ্ররা, এটা কখনোই সম্ভব নয়। কারণ আমি কিছুক্ষণ আগেই নিসারণে কি করেছি না, রঘুবর রামচন্দ্র এবং লক্ষ্মণকে আমি যুদ্ধতে সংহার করেছিলাম, অর্থাৎ তাদেরকে বিনাশ করেছিলাম। তারা আবার কিভাবে আমার ভ্রাতাকে হত্যা করলো এ কথা আমার মাথায় কিছুতেই আসছে না। কাকে জিজ্ঞাসা করছেন না, প্রভাসা দেবী অর্থাৎ ছদ্মবেশ ধারণকারী লক্ষ্মী দেবীর কাছে জানতে চাইছেন। আবার কি বলছেন? বলছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে কেটেছিলাম বরিশি অর্থাৎ বর্ষণ করে প্রচণ্ড স্বর মানে তীরে বৈরী দলে শত্রু দলকে, অর্থাৎ শত্রু দল কারা না রাঘবদের যোদ্ধারা, অর্থাৎ রাঘবদের সৈন্যদেরকে আমি কি করেছিলাম, অর্থাৎ রাঘব বলতে কারা না রাম লক্ষ্মণের যে যোদ্ধা বা সৈন্যরা, তারা তো স্বভাবতই শত্রু দল হচ্ছে, কাদের শত্রু দল না লঙ্কার শত্রু দল। তাহলে সেই সব শত্রু দলকে আমি তীরের বর্ষণে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছিলাম। তবে এ বার্তা এই এই খবর কি করে সত্য হয়? এই অদ্ভুত বার্তা, এই বার্তা অবশ্যই অদ্ভুত জননী। অর্থাৎ বলতে চাইছেন কি, তিনি অবাক হয়ে যাচ্ছেন। কেন অবাক হয়ে যাচ্ছেন? যে আমি ইতিপূর্বেই রাত্রিকালীন যুদ্ধতে রামচন্দ্র বা লক্ষ্মণ এবং তাদের সৈন্যদেরকে নিহত করেছিলাম, হত্যা করেছিলাম। তারা আবার কি করে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করলো এ কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এবং এই খবর আমার কাছে অদ্ভুত লাগছে। জননী কোথায় পাইলে, কোথায় পেলেন তুমি? শীঘ্র কহ দাসে, এই খবর কিভাবে আপনি পেলেন সেটা অবশ্যই আমাকে জানান। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, রত্নের খনি। কোথা না সমুদ্র হলো রত্নের খনি, রত্নাকর। রত্নোত্তমা রত্নদের উত্তম অর্থাৎ রত্নেদের ভালো উত্তম জিনিস হলো কে? ইন্দিরা সুন্দরী অর্থাৎ সৌন্দর্যের সুন্দরী কে না লক্ষ্মী দেবী। উত্তরিলা উত্তর দিচ্ছেন অর্থাৎ সমুদ্রের কন্যা ইন্দ্রা দেবী উত্তর দিচ্ছেন এই প্রশ্নে। কি বলছেন? হাই পুত্র, কি বলবো ছেলে, মায়াবী মানব অর্থাৎ কপট শট ব্যক্তি মানব সীতাপতি রামচন্দ্র হলো কপট ব্যক্তি। তব স্বরে মরিয়া বাঁচিল, সেই যে তুমি হত্যা করে দিয়ে এসেছিলে তবু সে বেঁচে উঠল, অর্থাৎ সটতার দ্বারা মানে কপটতার দ্বারা সে বেঁচে উঠেছে। যাও তুমি ত্বরা করি, এক্ষুনি শীঘ্রই যাও। রক্ষ অর্থাৎ রক্ষা করো, র কয়মধনস্ব রক্ষ মানে রক্ষা করো, আর র কয়মধনস্ব বিসর্গ মানে রাক্ষস, অর্থাৎ রক্ষা করো রাক্ষসকুল, অর্থাৎ রাক্ষসকুলকে তুমি রক্ষা করো, তার মান সম্মান। এ কাল সমরে, এ ভয়ঙ্কর যুদ্ধতে, এ মৃত্যুকালীন যুদ্ধতে রক্ষ রাক্ষস চূড়ামণি অর্থাৎ রাক্ষসদের শ্রেষ্ঠ বা রাক্ষসদের বীর অর্থাৎ কে? ইন্দ্রজিৎ, তুমি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে লঙ্কার মান সম্মান রক্ষা করো। এ কথা শোনার পরেই কি হলো? ইন্দ্রজিৎ ক্ষোভে ফেটে পড়লেন এবং ক্রোধান্বিত হয়ে সমস্ত যে বিলাসিতা, সমস্ত বিলাসিতাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তাই বলছেন কি, ছিড়িলা কুসুম দাম
রোষে মহাবলী অর্থাৎ ছিঁড়িয়ে ফেললেন কুসুম দাম মানে ফুলের মালা, অর্থাৎ কুসুম মানে ফুল, দাম মানে কি মালা, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা, রোষে রেগে, মহাবলী অর্থাৎ ইন্দ্রজিৎ সেই ফুলের মালাকে ছিঁড়ে ফেলে দিলেন। অর্থাৎ প্রমোদ কাননে তিনি কি ছিলেন, বিশ্রামরত অবস্থায় ছিলেন। সেই বিশ্রামরত অবস্থায় যে শান্তির বাতাবরণটুকু ছিল বা যে রোমান্টিকতার পরিবেশ ছিল তাকে তিনি তছনছ করে দিলেন। মেঘনাদ ফেলাইলা ফেলে দিল, কি ফেলে দিল, কনক বলয়, কনক মানে সোনা, বলয় মানে বালা, অর্থাৎ সোনার বালাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন দূরে। পদতলে পড়ি অর্থাৎ পায়ের তলায় পড়ে আছে। শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের গহনা বা ওই কানের যে রাজারা কুণ্ডল পরেন সেই কানের গহনা কি করলেন না পড়ে গেল কোথায় না পদতলে, অর্থাৎ তার পায়ের তলায় পড়ে শোভা বর্ধন করছেন। যথা মানে যেমন, একটা অলঙ্কারের সঙ্গে তুলনা করেছেন, উপমাত্মক অলঙ্কার এখানে। যথা অশোকের ফুল অশোকের তলে, অর্থাৎ অশোক গাছের ফুল যেমন ঝরে পড়ে অশোক গাছের তলায় শোভা বর্ধন করে, তেমনি ইন্দ্রজিতের কুণ্ডল অর্থাৎ কানের গহনা, সোনার বালা, ফুল পদতলে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, যেন সেই কানের গহনা শোভা বর্ধন করছে। কীরকম, অশোক গাছের ফুল যেমন তলায় পড়ে, অশোক গাছের তলায় পড়ে আভাময় মানে দীপ্তময় হয়ে ওঠে, সেই রকমভাবে কুণ্ডল পায়ের তলায় শোভা বর্ধন করল। ধিক মরে নিজেকে ধিক্কার দিলেন, কে কাকে ধিক্কার দিলেন না ইন্দ্রজিৎ নিজেকে নিজেই ধিক্কার দিলেন। কেন ধিক্কার দিলেন, কহিলা গম্ভীরে, গম্ভীর স্বরে বললেন কুমার, হা ধিক মরে, আবার ধিক্কার দিচ্ছেন, কি বলছেন, বৈরী দল বেড়ে অর্থাৎ চারিদিকে শত্রু দল, বৈরী মানে কি শত্রু দল, বেড়ে মানে বেষ্টন করে আছেন স্বর্ণলঙ্কা। আহা চারিদিকে শত্রু দল বেষ্টন করে রয়েছে স্বর্ণলঙ্কাকে, আর আমি প্রমোদ উদ্যানে এখানে ক্লান্তিতে মানে প্রমোদ উদ্যানে আমি বিশ্রামরত। এই কথা শুনেই বা এ কথা ভেবে নিজেকে নিজে তিনি ধিক্কার দিচ্ছেন। হেন আমি বামাদল মাঝে, বামা মানে কথার অর্থ হচ্ছে নারী বা দাস দাসীদের দলের মাঝে আমি বিশ্রামরত, অর্থাৎ আমি এখনো সেই আনন্দে সুখভোগ করছি যেখানে যুদ্ধের পরিস্থিতি আমাদের দেশে, যেখানে বাবা যুদ্ধরত বা আমাদের সৈন্যদল যুদ্ধের সাজে সেজে উঠেছে, আর আমি প্রমোদ উদ্যানে প্রমোদ করছি, আনন্দ করছি, এটা আমাকে শোভা পায় না। তাই নিজেকে নিজে তিনি ধিক্কার দিচ্ছেন, নিজেকে নিজে অপমানিত বোধ করছেন। এই কি সাজে আমারে, এটা কি আমাকে শোভা পায়, এটা কি আমাকে মানায়। দশাননাত্মজ অর্থাৎ দশাননযুক্ত আত্মজ, দশাননের পুত্র আমি ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ, অর্থাৎ আমি যুদ্ধক্ষেত্রে একমদ্বিতীয়, অর্থাৎ আমি এক এবং আর কেউ নেই, অর্থাৎ আমি যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠ, সেই বীর কিনা যুদ্ধে না যেয়ে শত্রু দলের বেষ্টনকে ছিন্ন না করে আমি প্রমোদ উদ্যানে আনন্দরত। এই কথা নিজেকে নিজে ভেবে ধিক্কারে, লজ্জায়, ঘৃণায়, অপমানে তিনি মূর্ছিত আর কি, অর্থাৎ তিনি নিজেকে নিজেই অপমানিত বোধ করছেন। তখনই তিনি আদেশ দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, আনো রথ তরা করি, এখনই রথ নিয়ে এসো, শীঘ্রই তাড়াতাড়ি ঘুচাবো এ অপবাদ, এ কলঙ্ক, এ বদনাম আমি ঘুচিয়ে দেবো। কিভাবে, বোধি অর্থাৎ বধ করব, রিপুকুলে শত্রুদলকে আমি বধ করে এ অপমান আমি ঘুচাবো, অর্থাৎ আমি মুছে দেব, এ বদনাম আমি মুছে দেব শত্রুকুলকে বিনাশ করে। সাজিলা সেজে উঠলেন রথীন্দর সব, অর্থাৎ রথীদের শ্রেষ্ঠ অর্থাৎ যোদ্ধা
শ্রেষ্ঠ যোদ্ধা, রথী মানে কি যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা, বীর আভরণে অর্থাৎ বীরের আভরণে মানে অলঙ্কারে বা বীরেদের সজ্জায় তিনি সেজে উঠলেন, মানে সেই যুদ্ধের যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার যে সাজসজ্জায় তিনি সেজে উঠলেন। কেমনভাবে সেজে উঠলেন তার একটা উপমা তিনি, অর্থাৎ তার একটা উপমা কবি দিয়েছেন, কিভাবে সুন্দর উপমা সেই সাজের সঙ্গে উপমাটা দিয়েছে। কীরকমভাবে দিয়েছেন না, হৈমবতী সুত, হৈমবতী বলতে দুর্গা, দেবী দুর্গা, সুত মানে পুত্র, দেবী দুর্গার পুত্র মানে এখানে কার্তিকেয় অর্থাৎ কার্তিক, যথা নাসিতে তারকে যেমন নাশ করেছিলেন তারকাসুরকে মহাসুর, অর্থাৎ তারকাসুরকে যেমন কার্তিক বধ করেছিলেন, অর্থাৎ কার্তিক যে সাজে সেজে উঠেছিলেন তারকাসুরকে বধ করার জন্য, তেমন সাজেই মেঘনাদ বা ইন্দ্রজিৎ সেজে উঠলেন। কিংবা অর্থাৎ এছাড়াও অথবা আরেকটা জিনিসের উপমা দেয়া যায়, অর্থাৎ কবি দিয়েছেন, সেটা কীরকম, যথা বৃহন্না, বৃহন্নারূপী, অর্থাৎ বৃহন্না বলতে বলতে এখানে নপুংসক কথা বলা হয়েছে, কিরীটি অর্জুন, অর্থাৎ নপুংসক অর্জুন বিরাট পুত্র সহ, অর্থাৎ বিরাট পুত্রের নাম কি না উত্তর। এখানে একটা মহাভারতের কাহিনী আছে, এই কাহিনীটা একটু সংক্ষেপে বললে এটা দাঁড়ায়, তাহলে বুঝতে পারবে। মানে কৌরবরা পাণ্ডবদেরকে 12 বছরের জন্য বনবাস দিয়েছিলেন এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাস দিয়েছিলেন। 12 বছরের বনবাস পূর্ণ করার পর 1 বছরের যে অজ্ঞাতবাস ছিল সেটা বিরাট রাজ্যে, অর্থাৎ বিরাট রাজ্যে তারা অজ্ঞাতবাসে ছিলেন। এই অজ্ঞাতবাসে থাকাকালীন অর্জুন নপুংসক রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ বৃহন্নলারূপী রূপ ধারণ করেছিলেন। সে সময় কি হয় না, বিরাটদের বিরাট গোধন ছিল, অর্থাৎ প্রভূত সম্পত্তির মালিক ছিল, অর্থাৎ গরু ছিল তাদের। কৌরবরা কি করেছিল না, অর্থাৎ দুর্যোধনরা কি করেছিল না, সেই গোধনকে দখল করে নেয়। তো যখন দখল করে নেয় তখন বিরাট পুত্র মানে বিরাট রাজার পুত্র, তার নাম উত্তর, এই উত্তর তখন যুদ্ধ করবে এরকম একটা মানে সিদ্ধান্ত নিয়েছিল। তখন সেই উত্তরের সারথি ছিল অর্জুন। অর্থাৎ কি বলতে চাইছে যে বিরাট রাজ্যের গোধন উদ্ধারের জন্য বিরাট পুত্রের সঙ্গে, মানে বিরাট পুত্রের নাম হচ্ছে উত্তর, উত্তরের সঙ্গে বৃহন্নলরূপী অর্জুন যেমন সাজে সেজে উঠেছিলেন, সেই রকম সাজে সেজে উঠছেন ইন্দ্রজিৎ। উদ্ধার করতে গোধন সাজিলা সুর, অর্থাৎ সেজে উঠলেন সুর মানে বীর, তালে বস দীর্ঘ সুর মানে বীর, সাজিলা সুর সমী বৃক্ষমূলে, অর্থাৎ এখানেও একটা কাহিনী রয়েছে। অজ্ঞাত সারে যখন গেছিল অর্জুন তথা পঞ্চ পাণ্ডবরা, তখন বাকল জাতীয় গাছ সমীবৃক্ষ ছিল, সেই সমীবৃক্ষর তলায় তাদের অস্ত্রশস্ত্রগুলো লুকিয়েছিলেন। কারা লুকিয়েছিলেন? পঞ্চ পাণ্ডবরা অস্ত্রশস্ত্রগুলো লুকিয়ে বিরাট রাজ্যে অজ্ঞাতসারে ছিলেন। যখন বিরাট রাজ্যের গোধন উদ্ধার করতে হবে, তাহলে উত্তরের সঙ্গে যাচ্ছে, কে যাচ্ছে না অর্জুন যাচ্ছে। তো অর্জুনের কাছে অস্ত্রশস্ত্রের দরকার এবং তাকে যোদ্ধা বেশ ধারণ করতে হবে। তখন সেই সমীবৃক্ষ মূলে যে অস্ত্রশস্ত্রগুলো ছিল সেই অস্ত্রশস্ত্রগুলোকে নিয়ে সেজে উঠেছিলেন, অর্থাৎ যে সাজে সেজে উঠেছিলেন সেই রকম সাজে ইন্দ্রজিৎ যেন সেজে উঠছেন, সে কথাই কবি এখানে বলতে চাইছেন। মেঘ বর্ণ রথ, রথের বর্ণ কেমন না মেঘ বর্ণ ধারণ করেছেন, মেঘ বর্ণ মানে রথের রূপটা হচ্ছে মেঘ বর্ণের মতো, চক্র মানে চাকা, বিজলির ছটা অর্থাৎ বিদ্যুতের ছটার মতন চাকা তার চক্র, ধ্বজ অর্থাৎ পতাকা হলো ইন্দ্র চাপরূপী, অর্থাৎ ইন্দ্রচাপ মানে ইন্দ্রের ধনুক তথা রামধনু, রামধনুর মতন তার পতাকা,
অর্থাৎ কি বলতে চাইছেন যে মেঘ বর্ণের মতন রথ এবং বিজলির ছটার মতন তাতে চক্র এবং ধ্বজ অর্থাৎ রামধনু বা ইন্দ্রধনুকের মতন ধ্বজা সেই রথে উড়ছে, সেই রকম রথে তিনি কি করছেন, চাপছেন অর্থাৎ উত্তরণ করছেন। তুরঙ্গম বেগে অর্থাৎ তুরঙ্গম মানে ঘোড়া, ঘোড়ার বেগে আশু গতি অর্থাৎ দ্রুত গতিতে তিনি চেপে উঠছেন অর্থাৎ রথেতে। রথে চড়ে অর্থাৎ রথে চড়ে বসছেন বীর চূড়ামণি অর্থাৎ বীরেদের চূড়ামণি ইন্দ্রজিৎ। তাহলে কি দাঁড়ালো এখানে না, এই এই কথা শুনে নিজেকে ধিক্কার দিয়ে তিনি সাজসজ্জায় সেজে উঠছেন এবং দেখা যাচ্ছে সেই সাজসজ্জার বর্ণনা কার্তিকের তারকাসুর বধ করার যে সজ্জা তার সঙ্গে তুলনা করেছেন। আবার অর্জুনের যে সাজসজ্জা বিরাট গোধন উদ্ধারের ক্ষেত্রে সেজে উঠছিলেন সেই রকমভাবে সেজে উঠছেন। তাতে দেখা যাচ্ছে রথ তার মেঘবর্ণের রূপ নিয়েছে, বিজলির ছটা চক্রতে দেখা যাচ্ছে, আর পতাকায় ইন্দ্রের ধনুকের রূপ অর্থাৎ রামধনুর রূপ দেখা যাচ্ছে। ঘোড়ার গতিবেগে দ্রুত বেগে কি করলেন, তিনি রথে চড়ে বসলেন। বীর দর্পে অর্থাৎ বীরের অহংকারে তিনি চেপে বসছেন। হেনকালে সেই সময় কি হলো, অর্থাৎ অন্তঃপুরীতে কে ছিলেন না, ইন্দ্রজিতের স্ত্রী অর্থাৎ প্রমোদ উদ্যান। ধরো প্রমোদ উদ্যানের বাইরে তো তিনি রাজসভায় আছেন বামা দলের সঙ্গে ইন্দ্রজিৎ, আর অন্তঃপুরে ছিলেন কে না, তার স্ত্রী প্রমীলা। সেই প্রমীলা তো জানে না কি হয়েছে, কি ব্যাপার, যে এক্ষুনি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগেই মেঘনাদ আসলেন, আর এই মেঘনাদ এক্ষুনি আমাকে ছেড়ে তথা স্ত্রীকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন। এতে প্রমীলা অত্যন্ত দুঃখিত হন এবং প্রমীলা বুঝতেও পারেনি যে তার কি অন্যায় যে তার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে কি হচ্ছে, প্রমীলা কি কি কথাগুলো বলছে সেগুলো মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। হেন কালে বলছে সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী ধরিপতি অর্থাৎ ধরলেন, কি ধরলেন, কর অর্থাৎ হাত, যুগ অর্থাৎ দুটি হাতকে তিনি ধরলেন। অর্থাৎ প্রমীলা সুন্দরী অন্তঃপুর থেকে ছুটে এসে সেই যে রথে চড়ে বসছেন সে সময় ইন্দ্রজিতের হাত দুটোকে জড়িয়ে ধরলেন। কেমন করে জড়িয়ে ধরলেন তারও একটা উপমাত্মক বর্ণনা কবি দিয়েছেন। বলছে, হাইরে যেমতি যেমন করে হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, অর্থাৎ হেমলতা স্বর্ণলতা আলিঙ্গন করে মানে জড়িয়ে ধরে, তরুকুলেশ্বরে মানে বৃহৎ বৃক্ষকে যেমন করে হেমলতা তথা স্বর্ণলতা জড়িয়ে ধরে তেমন করে জড়িয়ে ধরছেন কে না, প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের হাত দুটিকে। কহিলা এবারে বলছেন, কাঁদিয়া কেঁদে কেঁদে বলছেন, ধনী অর্থাৎ নারী অর্থাৎ প্রমীলা সুন্দরী কেঁদে কেঁদে বলছেন, কোথা প্রাণ সখে, কোথায় প্রাণের সখে প্রাণের সাথী, রাখি এ দাসীরে, এ দাসকে, এ সেবককে আপনি ফেলে রেখে দিয়ে যাচ্ছেন, কহ বলো, চলিলা আপনি চলে যাচ্ছেন। অর্থাৎ কি বলতে চাচ্ছেন, হে প্রাণের সাথী, আপনি কেন আমাকে তথা এই দাসকে তথা আপনার স্ত্রীকে এখানে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছেন কেন আপনি? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, কেমন করে আমি বেঁচে থাকবো তোমাকে হারিয়ে, অর্থাৎ তোমার বিচ্ছেদ বিরহে যন্ত্রণায় আমি তো দুঃখিত, আমি কখনোই নিজের প্রাণকে ধরে রাখতে পারবো না, অর্থাৎ আমার বেঁচে থাকা অসহনীয় হয়ে যাচ্ছে, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার কি অন্যায় হয়েছে যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন এ অভাগীকে। হায় নাথ, হায় স্বামী, গহন কাননে অর্থাৎ গভীর অরণ্যে ব্রততী, অর্থাৎ এখানেও একটা উপমাত্মক বর্ণনা দিচ্ছেন প্রমীলা। কেমন উপমাত্মক বর্ণনা বলছে, হাই স্বামী, একটা কথা বলছি আপনি শুনুন, গহন কাননে গভীর অরণ্যে
ব্রততি লতা, ব্রততি মানে লতা, বাঁধিলে সাধে, সাধ করে অর্থাৎ সোহাগে, আনন্দের সহিত, প্রেমের সহিত, বাঁধিলে সাধে বাঁধলেন, করিপদ অর্থাৎ হাতির পা। অর্থাৎ কি বলতে চাইছেন? বলছেন, হে স্বামী, গভীর অরণ্যে দেখা যায় যে লতারা যদি সাধ করে অর্থাৎ সোহাগের দ্বারা অর্থাৎ প্রেমের বন্ধনে যদি হাতির পাকে জড়িয়ে ধরে, অর্থাৎ কে হাতির পাকে জড়িয়ে ধরছে না, গভীর অরণ্যের লতারা যদি হাতির পাকে জড়িয়ে ধরে, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, অর্থাৎ সেই রঙ্গরসে সেই সোহাগে কখনোই হাতি মন দেয় না। অর্থাৎ লতা যতই হাতির পাকে জড়িয়ে ধরুক না কেন, হাতি তাতে কোনো ভুরুক্ষেপ করে না। অর্থাৎ হাতি সেই লতার সোহাগ বা তার যে প্রেম তাকে কখনোই সে আমল দেয় না। মাতঙ্গ যাই চলি, অর্থাৎ সেই মাতঙ্গ চলে যায়, অর্থাৎ হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ বলতে এখানে হাতির দলপতিকে বলা হয়েছে। অর্থাৎ কি বলতে চাইছেন? বলছে হাতি চলে গেলেও, হাতি লতাকে ভুরুক্ষেপ করলেও কখনো তাকে ছিঁড়ে দেয় না বা পদাশ্রয়ে তাকে মানে তারে রাখে পদাশ্রয়ে। অর্থাৎ বলতে চাইছে যে সে হয়তো পায়ে কিছুটা জড়িয়েও থাকতে পারে বা তাকে কখনো ছিঁড়ে দেয় না। অর্থাৎ কি বলতে চাইছেন? বলছে, প্রমীলা এতই অভাগী যে আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আমার কি দোষ? হাতিও হয়তো লতার সোহাগকে হাতি হয়তো ভ্রূক্ষেপ করে না, কিন্তু তাকে কখনো ছিঁড়ে ফেলে দেয় না, কিন্তু আপনি কেন আমার এই প্রেমকে আপনি প্রত্যাখ্যান করে চলে যাচ্ছেন? আমার কি অন্যায়? অর্থাৎ আমাকে আপনি ভ্রূক্ষেপ না করতে পারেন সেটা মেনে নিচ্ছি, কিন্তু আমাকে ফেলে রেখে দিয়ে আপনি চলে যাচ্ছেন, এটা আমাকে খুব ব্যথাতুর করে তুলছে। অর্থাৎ আমি খুব দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ অর্থাৎ ত্যাগ করছো, কিঙ্কিরে অর্থাৎ এই দাসীকে আজি কেন তাহলে তুমি এই দাসীকে ত্যাগ করে চলে যাচ্ছেন আপনি? হাসি অর্থাৎ হেসে হেসে উত্তর দিচ্ছেন মেঘনাদ। অর্থাৎ প্রমীলার এ কথা শুনে হেসে হেসে উত্তর দিচ্ছেন। কে উত্তর দিচ্ছেন? ইন্দ্রজিৎ। জিতে তুমি, অর্থাৎ ইন্দ্রজিৎকে তুমি জয় করে নিয়েছো প্রমীলা। অর্থাৎ প্রমীলাকে তিনি বলছেন যে ইন্দ্রজিতের প্রাণকে তুমি জিতে নিয়েছো। সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, অর্থাৎ তুমি সোহাগের বাঁধনে আমাকে বেঁধেছ যেভাবে, কে পারে খুলিতে সে বাঁধে? অর্থাৎ সে বন্ধনকে কেউ কখনো ছিঁড়তে পারে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ ইন্দ্রজিৎ এবং প্রমীলার মধ্যে যে দাম্পত্য জীবনের প্রেম, একে কখনো ছিঁড়ে দেওয়া যায় না। অর্থাৎ তুমি আমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছ, এ ভালোবাসা কখনো অপমান করারও নয়, এবং একে মানে তুচ্ছ তাচ্ছিল্য বা ত্যাগ করা মানে কেউ করতেও পারবে না এটাকে। অর্থাৎ আমাদের এই বন্ধনকে কখনো ছিন্ন করতে পারবে না কেউ। তরাই আমি আসিব ফিরিয়া, তরাই মানে সত্বর, অর্থাৎ শীঘ্রই আমি ফিরে আসব কল্যাণী, অর্থাৎ মঙ্গলকামী প্রমীলা। অর্থাৎ তুমি মঙ্গলকামী নারী, তুমি সতী নারী, তো তোমাকে আমি কখনোই ফিরিয়ে দিচ্ছি না বা তোমাকে ত্যাগ করে কখনোই যাচ্ছি না, বরং আমি এখনই ফিরে আসব যুদ্ধক্ষেত্র থেকে। সমরে নাসি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নাশ করব। সমর মানে যুদ্ধক্ষেত্রে নাশ করব তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে অর্থাৎ তোমার মঙ্গল কামনায়
তোমার তোমার মঙ্গল কামনায় আমি রাঘবে অর্থাৎ রঘুবর অর্থাৎ রাম রাবণকে, এই রাম এবং লক্ষ্মণকে আমি কি করব না নাশ করব। বিদায় এবে দেহ অর্থাৎ বিদায় দেও, বিধুমুখী, বিধু মানে চাঁদ, চন্দ্রমুখী অর্থাৎ চাঁদমুখী প্রমীলা, তুমি আমাকে এবারে বিদায় দাও, আমি এখনই যাব, যে তোমার কল্যাণেই বা তোমার মঙ্গল কামনায় আমি সেই আশীর্বাদ নিতে চাই, বা তোমার সেই স্নেহ নিতে চাই, বা তোমার সেই ভালোবাসার জোরেই আমি কি করব না আমি রাঘবকে বধ করে আমি এক্ষুনি ফিরে আসব। এইভাবে প্রমীলাকে শান্ত করলেন। এরপর কি হলো না উঠিল পবন পথে অর্থাৎ আকাশ পথে উঠে গেলেন, ঘোরতর রবে অর্থাৎ খুব চিৎকার বা একটা ঘোরতর রবে অর্থাৎ খুব যুদ্ধযাত্রার যে উন্মাদনার সেই রকম রব করে আকাশ পথে উঠলেন। কে উঠলেন? রথবর অর্থাৎ রথ মানে কি রথী, রথী শ্রেষ্ঠ অর্থাৎ যিনি রথে যুদ্ধ করেন তাকে বলা হয় রথী অর্থাৎ বীর, সেই রথবর অর্থাৎ আকাশে উঠলেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলি অর্থাৎ হৈম পাখা অর্থাৎ সোনাভ পাখা বিস্তার করিয়া উড়িলা উড়ল মৈনাক শৈল অর্থাৎ মৈনাক পর্বত। মৈনাক পর্বত বলতে হিমালয়ের দক্ষিণ অংশকে বলা হয় মৈনাক পর্বত। এই মৈনাক হলো মেনকার পুত্র মৈনাক পর্বত। এই মৈনাক পর্বত যেমন মৈনাক পর্বতে পুরাণে বলা হয়েছে কি মৈনাক পর্বতের পাখা ছিল, এই মৈনাক পর্বত এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারতেন, সেই রকমই যেন রথটা উড়ে গেল মৈনাক পর্বতের মতো পাখা বিস্তার করে, সোনাভ পাখা বিস্তার করে। অম্বর মানে আকাশে, উজ্জ্বলি মানে উজ্জ্বল করে, উজ্জ্বল আলোক ছটা বিশিষ্ট রথ আকাশপথে, ইন্দ্রজিতের রথ আকাশপথে উড়ে চলল। সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, মানে ধনুকের যে দড়ি বা তার লাগানো থাকে সেই ছিলা, ধনুকের ছিলা আকর্ষণ মানে টানলেন, রোষে রেগে টঙ্কারিলা ধনু অর্থাৎ আওয়াজ করলেন বীরেন্দ্র অর্থাৎ ধনুকের ছিলাতে টান দিয়ে একটা আওয়াজ দিলেন ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র সেই আওয়াজটা কীরকম তারও একটা উপমাত্মক বর্ণনা রয়েছে। পক্ষীন্দ্র যথা না দে অর্থাৎ পক্ষীন্দ্র মানে গরুর পাখি, এই গরুর পাখি যথা না দে মানে ডাকে। মেঘ মাঝে ভৈরবে অর্থাৎ মেঘেদের মাঝে যেমন পক্ষীন্দ্র মানে গরুর পাখি একটা ভয়ঙ্কর আওয়াজ করতে পারে, সেই রকমই আওয়াজটা হলো। অর্থাৎ কি বলতে চাইছেন, আকাশপথে গরুর যখন যায় তখন যে তার আওয়াজ মানে তার যে গর্জন, সেই গর্জনের সঙ্গে তুলনা করা হলো কাকে না ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারকে। ভৈরবে ভয়ঙ্কর আওয়াজ অর্থাৎ পক্ষীন্দ্র যে ভয়ঙ্কর আওয়াজ দেয় সেই ভয়ঙ্কর আওয়াজ ধনুক থেকে বের হলো। সাথে সাথে কি হলো, কাঁপিল লঙ্কা কেঁপে উঠল, লঙ্কা পুরী কেঁপে উঠল, কাঁপিল জলধি অর্থাৎ সমস্ত সমুদ্র কেঁপে উঠল। এরপর কি বলা হচ্ছে না লঙ্কাপুরীর কথা বলছে, যেখানে রাবণ এবারে সেজে উঠছে সেইখানের কথা বলছে। সাজিছে রাবণ রাজা, কারণ রাবণ রাজা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ বীরবাহুর মৃত্যু হয়েছে, সেই বীরবাহুর মৃত্যুর সমুচিত শাস্তি দেবে রামকে, তার জন্য রাবণ সেজে উঠছেন। আর এই পক্ষে এদিকে দেখা যাচ্ছে প্রমোদ উদ্যান থেকে যাত্রা করে দিয়েছেন ইন্দ্রজিৎ। আর ইন্দ্রজিৎ এদিকে যখন যাত্রা আকাশপথে চলছে তো সেই দিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে কিভাবে না রাবণ যুদ্ধযাত্রার জন্য তৈরি হয়েছেন বীর মদে অর্থাৎ বীরেদের অলঙ্কারে, মদে মানে অলঙ্কারে মানে আভরণে বা বীরেদের শয্যায়, মাতি মানে মত্ত হয়েছেন, মানে বীরেদের শয্যায় সজ্জিত হওয়ায় মানে মত্ত হয়ে আছেন রাবণ, মানে বীরের শয্যায় সেজে ওঠার জন্য তিনি মানে রাবণ মত্ত হয়ে আছেন।
বাজিছে রণবাজনা অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে লঙ্কাপুরীতে, গড়িছে গজ অর্থাৎ হাতি গর্জন করছে, হ্রেষে অশ্ব, অশ্বের হ্রেষার ডাককে, অশ্বের ডাককে হ্রেষা বলা হয়, অর্থাৎ অশ্ব অর্থাৎ ঘোড়া ডাকছে। তারপর তারপর দেখা যাচ্ছে হুঙ্কারিছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক, অর্থাৎ পদাতিক সৈন্যরা হুঙ্কার দিচ্ছেন অর্থাৎ আওয়াজ দিচ্ছেন। রথী অর্থাৎ রথে যারা যুদ্ধ করে বীর যোদ্ধারাও সেজে উঠেছেন রাবণের সঙ্গে যাওয়ার জন্য। উড়িছে কৈশিক ধ্বজ অর্থাৎ রেশমি পতাকা, কৈশিক মানে রেশমি পতাকা, রেশমি ধ্বজ মানে পতাকা, অর্থাৎ কৈশিক ধ্বজ রেশমি পতাকা উড়ছে। উড়িছে আকাশে কাঞ্চন অর্থাৎ সোনা, আকাশে তাহলে কী কী উড়ছে মানে কী কী দেখা যাচ্ছে, যে রাবণ রণসজ্জায় সেজে উঠছেন, সেখানে রণবাদ্য বাজছে আর হাতিরা গর্জন করছে, হ্রেষারা অর্থাৎ অশ্ব ঘোড়ার ডাক শোনা যাচ্ছে, অর্থাৎ অশ্বারোহী বাহিনীও তৈরি হয়ে গেছে আর রথীরাও তৈরি হয়ে গেছে, পদাতিক বাহিনীও তৈরি। কৈশিক ধ্বজ অর্থাৎ রাবণদের যে পতাকা সেই রেশমি পতাকা উড়ছে। আর আকাশে কি উড়ছে, কাঞ্চন অর্থাৎ সোনাভ, কঞ্চুক মানে বর্ণ, বিভা মানে দীপ্তি, অর্থাৎ আকাশ পেয়ে দেখা যাচ্ছে সোনালি আভাযুক্ত আলো দেখা যাচ্ছে। কেন সোনালি আভাযুক্ত আলো, মানে সেই যে সৈন্যরা বিভিন্ন সাজে সেজে উঠেছে তার যে আলোর দীপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ কি ধরো তীর ধনুক তলোয়ার বিভিন্ন সাজসজ্জা, তার মাধ্যমে আলো যদি পড়ে সে আলো প্রতিফলিত হবে, সেই আলোর প্রভাটাকে বলা হয়েছে সোনাভ বা সোনালি আভাযুক্ত বর্ণের দীপ্তি আকাশে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ তারা প্রস্তুত যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। হেনকালে সে সময় তথা মানে সেখানে দ্রুত গতি উতরিলা মানে দ্রুত গতিতে উতরিলা, এটা উতরিলা মানে নামলেন, উত্তরিলা মানে উত্তর দিলেন, আর মানে হস্য তয়ে যদি হয় তাহলে উত্তর দিলেন, আর এটা হস্য ত রহস্যই লয়াকার, উতরিলা মানে নামলেন মেঘনাদ রথী, অর্থাৎ মেঘনাদ নেমে আসছেন। অর্থাৎ দেখা যাচ্ছে রাবণ যে মুহূর্তে সৈন্য সমেত যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত, সে সময় মেঘনাদ আকাশপথ থেকে তার রথে করে তিনি নামছেন দ্রুত গতিতে। এরপর কি দেখা যাচ্ছে, নাদিলা অর্থাৎ গর্জন, নাদিলা মানে গর্জন, গর্জন করছে করবুর দল, অর্থাৎ রাক্ষস, করবুর মানে রাক্ষস, রাক্ষস দল অর্থাৎ রাবণের সৈন্যবাহিনীরা গর্জন করলেন। হেরি মানে তখন আর কি মানে তাকে দেখে আর কি, বীরবরে অর্থাৎ বীরবরকে দেখে বা পরখ করে কি করলেন না রাক্ষস বাহিনীরা গর্জন করলেন মানে সম্মতি দিলেন মহাগর্বে অর্থাৎ মহা অহংকারের সহিত মেঘনাদকে সাদরে অভ্যর্থনা জানালেন। মানে এটির মানে কি দাঁড়ালো তাহলে, যে যে সময় মেঘনাদ আকাশপথ থেকে নামছেন সে সময় সৈন্যবাহিনীরা বা রাক্ষস বাহিনীরা তাকে সাদরে অভ্যর্থনা জানালেন বা তার নামে জয়ধ্বনি দিলেন। না নমি পুত্র অর্থাৎ নমি পুত্র পিতার চরণে, নমি মানে এখানে প্রণাম করা, নমস্কার করা, পুত্র মানে পুত্র মেঘনাদ পিতার চরণে অর্থাৎ বাবার পা ধরলেন বা প্রণাম করলেন, কর জোড়ে কহিলা অর্থাৎ বাবার চরণে প্রণাম নিবেদন জানিয়ে ইন্দ্রজিৎ হাত জড়ো করে বলছেন পিতাকে, কি বলছেন, হে রক্ষ, হে রাক্ষস কুলপতি, রক্ষ মানে রাক্ষস, রাক্ষস কুলপতি, শুনেছি আমি শুনলাম মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ,
মরেও নাকি পুনরায় বেঁচে উঠেছে রাঘব, অর্থাৎ হে পিতা আমি শুনলাম নাকি, অর্থাৎ কি ইন্দ্রজিৎ যখন রথের থেকে দ্রুত গতিতে লঙ্কাপুরীতে নামলেন, সে সময় রাক্ষস বাহিনীরা মহাগর্ভের সঙ্গে জয়ধ্বনি দিলেন ইন্দ্রজিতের, এবং ইন্দ্রজিৎ পিতাকে, ইন্দ্রজিৎ যে সেই হলো মেঘনাদ। মেঘনাদ ইন্দ্রজিৎ মানে কি, ইন্দ্রকে জয় করেছেন যিনি, মানে বারবার ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছেন মেঘনাদ, তাই তার নাম হলো ইন্দ্রজিৎ। আর মেঘনাদ কেন নামটা, মানে মেঘ মানে মেঘ আর নাদ, অর্থাৎ মেঘের মতো নাদ যার, অর্থাৎ মেঘের মতো নাদ মানে গর্জন, মেঘের মতন গর্জন করতে পারে যুদ্ধক্ষেত্রে, তিনি হলেন ইন্দ্রজিৎ। অর্থাৎ যিনি ইন্দ্রজিৎ তিনি হলেন মেঘনাদ, আর তিনি হলেন রক্ষ চূড়ামণি, অর্থাৎ রাক্ষস কুলের শীর্ষ, অর্থাৎ রাক্ষস কুলের চূড়া। তো দেখা যাচ্ছে কি সেই ইন্দ্রজিৎ পিতাকে প্রণাম নিবেদন করে হাত জোড় করে জানতে চাইছেন যে হে পিতা, আমি শুনলাম যে রাঘব অর্থাৎ রাম এবং লক্ষ্মণ আমার তীরে মরেও নাকি আবার বেঁচে উঠেছে। এ মায়া পিতা, এটা পুরো ছলনা বাবা, বুঝিতে না পারি, বুঝতে আমি পারলাম না পিতা, এটা কি করে হয়, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আমাকে আদেশ দিও তুমি। সমূলে নির্মূল, অর্থাৎ সব নির্মূল করে দেব, সমূলে সমস্ত কিছুকে মূল সহ, অর্থাৎ সমস্ত রাঘবদেরকে আমি, অর্থাৎ রাম লক্ষ্মণ এবং তার সৈন্যদলকে নির্মূল করিব, অর্থাৎ সমস্ত কিছুকে নির্মূল করে দেব, শেষ করে দেব। পামরে আজি, পামর মানে পাপিষ্ঠকে আমি আজকে সমূলে নির্মূল করে দেব, আমাকে অনুমতি দিয়েও যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। ঘোর সরানলে, অর্থাৎ স্বর মানে তীর, অনল মানে আগুন, মানে আগুনময় আগুন রূপ অস্ত্র দ্বারা, অর্থাৎ যে অস্ত্রে আগুন ঝরে পড়ে সেই রকম অস্ত্র দিয়ে করি ভস্ম, অর্থাৎ আমি ছাই করে দেবো তাদেরকে। নতুবা কী করব না, বায়ু অস্ত্রে উড়াইব তারে, অর্থাৎ বায়ু মানে বাতাসের গতিবেগ সম্পন্ন অস্ত্র দ্বারা, মানে দ্রুত বা তীব্র গতি সম্পন্ন অস্ত্রের দ্বারা তাদেরকে আমি সব উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, অর্থাৎ নতুবা তাকে হয়তো আমি শিকল দিয়ে বেঁধে বা তাকে বেঁধে নিয়ে আসব আপনার পদতলে। অর্থাৎ পিতা আমাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি দিন, আমি সেই পাপিষ্ঠ রাঘবদেরকে সমূলে একবারে শেষ করে দেব বা নির্মূল করব, কিংবা সরানলে তাদেরকে ছাই করে দেব, ভস্ম করে দেব, নতুবা বায়ু অস্ত্র দ্বারা উড়িয়ে দেব, কিংবা তাদেরকে বেঁধে নিয়ে আসব আপনার পদতলে। এ কথা শুনে রাবণ কি বলছে, এরপরে রাবণ কি বলছে সেটা বুঝতে হবে। আলিঙ্গি অর্থাৎ আলিঙ্গন করলেন কুমারে, অর্থাৎ কুমারকে আলিঙ্গন করলেন, অর্থাৎ পুত্রকে জড়িয়ে ধরলেন। চুম্বি শির, অর্থাৎ তার মাথা চুম্বন করলেন মৃদু স্বরে, অর্থাৎ কি না এটা বাৎসল্য রসের পরিচয়, মানে পিতা পুত্রকে যে চুম্বন দিলেন সেটা আশিস চুম্বন, স্নেহের চুম্বন, ভালোবাসার আদর বলা যেতে পারে, এটা ভালোবাসা বা আদর। মৃদু স্বরে উত্তর করিলা, মৃদু স্বরে শান্তভাবে রাবণ উত্তর দিচ্ছেন বা পুত্রকে বলছেন, কি বলছেন, তবে স্বর্ণলঙ্কাপতি, অর্থাৎ স্বর্ণলঙ্কা, স্বর্ণের লঙ্কার অধিপতি রাবণ উত্তর দিচ্ছেন বা বলছেন, কি বলছেন, রাক্ষস কুল শেখর, রাক্ষস কুলের শেখর তুমি, অর্থাৎ রাক্ষস কুলের চূড়া, রাক্ষস কুলের তুমি একজন শ্রেষ্ঠ যোদ্ধা। বৎস, তুমি রাক্ষস কুলের ভরসা, তুমি রাক্ষস কুলের একমাত্র ন্যায় নীতি সম্পন্ন সাহসিকতার পরিচয় তুমি, তোমাকে দেখেই রাক্ষস কুলের সম্মান আজও চারিদিকে, মানে রাক্ষস কুলের সম্মান আজও চারিদিকে
ছড়িয়ে পড়ে, তোমার যুদ্ধের ছড়িয়ে পড়েছে, অর্থাৎ তোমার ন্যায় নীতি, তোমার সাহসিকতা, তোমার ত্যাগ, এটা রাক্ষস কুলের একটা সম্মান চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তাই তুমি রাক্ষস কুলের শেখর, তুমি রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে, এ কাল অর্থাৎ অশুভ, কাল মানে অশুভ, এ কাল সমরে, সমর মানে যুদ্ধে, এই অসময়ের যুদ্ধে, এই কাল বলতে আবার মৃত্যুও বলা যেতে পারে, এই মৃত্যু যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। আমার মন চাইছে না বারবার তোমাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো, বারংবার মানে বারবার, বারবার তোমাকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে আমার মন চাইছে না, কারণ তুমি রাক্ষস কুলের একজন শ্রেষ্ঠ, রাক্ষস কুলের তুমি ভরসা, তোমাকে বারবার যুদ্ধক্ষেত্রে পাঠাতে আমার মন চাইছে না, কারণ এই যুদ্ধ হলো মৃত্যু যুদ্ধ। হায় বিধি, রাবণ আবার বলছেন, কি বলছেন, হায় বিধি, বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ, অর্থাৎ হায় বিধাতাগণ, আজ আমার প্রতি, মম প্রতি, মম মানে আমার প্রতি, বলছে হায় বিধাতাগণ আমার প্রতি আজ বিরূপ হয়েছেন, অর্থাৎ বিধাতারা আমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। কেননা যদি বিধাতারা আমার প্রতি মুখ না ফিরিয়ে নিতেন তাহলে কি এই ঘটনাগুলো কখনো ঘটতো? কোন ঘটনাগুলো? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, জলে শিলা ভেসে যায়, অর্থাৎ রাম যে এসেছে লঙ্কাপুরীতে, সেই শিলা সমুদ্রে ফেলে ভেসে ভেসে সেতু নির্মাণ করে এসেছে। তাই রাবণ বলছেন বিধাতারা আমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই, আমার ভাগ্য খারাপ বলেই দেখা যায় যে শিলাও নাকি জলে ভাসে। কে কবে শুনেছে? কেউ কোনো দিন শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কেউ কোনো দিন শুনেছে? কেউ কোনো দিন শুনেছে কি যে কোনো লোক মরে যাওয়ার পরেও সে বেঁচে উঠেছে? অতএব আমাদের ভাগ্য খারাপ, বিধাতাগণ মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই এই অসম্ভব জিনিসগুলিও সম্ভবপর হয়ে যাচ্ছে, সবই যেন মায়াময় লাগছে। এই কথা শুনে ইন্দ্রজিৎ কি উত্তর দিচ্ছেন দেখো। উত্তরিলা, অর্থাৎ দেখো হস্য তয়া তয়ে রহস্য লেখার, উত্তরিলা মানে উত্তর দিচ্ছেন তখন, উত্তরিলা, আর উত্তরিলা মানে নেমে আসলেন, উত্তরিলা বীর দর্পে মানে উত্তর দিচ্ছেন বীরের সঙ্গে, বীরের অহংকারে উত্তর দিচ্ছেন। কে দিচ্ছেন? অসুরারি রিপু, অসুরারি মানে অসুর যুক্ত অরি মানে অসুরদের শত্রু, আবার রিপু মানে শত্রু, মানে অসুরদের শত্রু, শত্রু, তাহলে অসুরদের শত্রু, তার শত্রু, ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? অসুর মানে কি? মানে রাক্ষস, তার শত্রু মানে কি? অর্থাৎ রাম, আবার রামের শত্রু মানে কি? আবার সেই ইন্দ্রজিৎ, অর্থাৎ অসুরারি রিপু মানে অসুরদের শত্রুর শত্রু। তাহলে অসুরদের শত্রুর শত্রুকে ইন্দ্রজিৎ, সে বীর দর্পে উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন? কি ছাড়, কি সামান্য, ছাড় মানে সামান্য, কি সামান্য সে নর, কি সামান্য একজন মানুষ, তারে ডরাও আপনি, আপনি তাকে ভয় পাচ্ছেন, অর্থাৎ ওই রাঘব চণ্ডাল পাপিষ্ঠকে দেখে আপনি ভয় পাচ্ছেন। রাজেন্দ্র, রাজাদের ইন্দ্র, অর্থাৎ রাবণ পিতা, অর্থাৎ কি বলতে চাইছেন ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ বলতে চাইছেন যে পিতা আপনি এই পাপিষ্ঠ রাম, ক্ষুদ্র মানুষ রাম, তাকে দেখে আপনি ভয় পাচ্ছেন, ডরাও মানে ভয় পাচ্ছেন। থাকিতে দাস, এ দাস যতদিন আছে, যদি মানে এই সেবক যতদিন আছে, কে সেবক? না ইন্দ্রজিৎ, কার সেবক? পিতার সেবক, দেশের সেবক, মানে লঙ্কাবাসীর সেবক সে। যদি যাও রণে, তুমি তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও আমাকে না পাঠিয়ে, এ কলঙ্ক, এটা একটা কলঙ্ক, তাহলে বদনাম হয়ে যাবে, কলঙ্ক,
মানে বদনাম হয়ে যাবে। কার? ইন্দ্রজিতের বদনাম হবে। পিত যুঝিতে জগতে, পিত পিত ঘুষিবে জগতে, অর্থাৎ এই জগতে চারিদিকে ছড়িয়ে পড়বে একটা কলঙ্ক, একটা বদনাম ছড়িয়ে পড়বে। কার নামে? ইন্দ্রজিতের নামে। কি না, ইন্দ্রজিৎ যুদ্ধে না যেয়ে পিতাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। অর্থাৎ এই পুত্র কেমন, যে পিতাকে আদেশ পালন করে না, বা পিতাকে রক্ষা করে না, রাজ্যকে রক্ষা করে না, এবং অর্থাৎ দেশবাসীকে, রাক্ষস কুলকে সে রক্ষা করে না। সে প্রমোদ কাননে আনন্দে উদ্দোলিত হয়ে আছে, অর্থাৎ তিনি আনন্দের জগতে পড়ে আছেন। আর এদিকে পিতা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। এটা অকল্যাণ, এটা কলঙ্ক, এটা অপমানজনক, এটা বদনাম এনে দেবে। হাসিবে মেঘ বাহন, মেঘেদের বাহন। মেঘের বাহন কার? মানে মেঘ কার বাহন? ইন্দ্রজিতের বাহন। তাহলে কে হাসবে? মেঘ বাহন। মানে কে আসবেন? ইন্দ্র। ইন্দ্র হাসবেন, মানে মেঘ বাহন। ইন্দ্রের বাহন মানে দেবরাজ ইন্দ্র, তার বাহন হলো মেঘ। তাই মেঘ বাহন কাকে বলা হয়? দেবরাজ ইন্দ্রকে। আর মেঘনাদ মানে মেঘের মতো নাদ যার, মানে তিনি হলেন ইন্দ্রজিৎ। দুটো শব্দ ভালো করে মনে রাখো। মেঘ বাহন মানে দেবরাজ ইন্দ্র, আর মেঘনাদ মানে ইন্দ্রজিৎ। তাহলে বলছে যদি পিতা যুদ্ধে যায়, পিতা যুদ্ধে যাচ্ছে, পুত্র প্রমোদ কাননে আছে বা আনন্দ সহিত জীবন অতিবাহিত করছে, যদি এটা হয়, মানে কি দাঁড়ালো? ইন্দ্রজিৎ ঘরে আছে আর পিতা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। বলছে এইটা একটা অপবাদ, এটা একটা বদনাম চারিদিকে ছড়িয়ে যাবে ইন্দ্রজিতের নামে। সঙ্গে সঙ্গে কি হবে না, তার শত্রু দেবরাজ ইন্দ্র সে হাসবে। রুষিবেন দেব অগ্নি, আমাদের ইষ্ট দেবতা অগ্নি দেবতা রেগে যাবেন। অর্থাৎ কি বলল, যে আমি যদি ঘরে থাকি আর পিতা যদি যুদ্ধক্ষেত্রে যান, তাহলে ইন্দ্রজিতের নামে একটা অপবাদ ছড়িয়ে পড়বে, এবং সেই অপবাদে বা সেই কলঙ্কতে কি হবে না, দেবরাজ ইন্দ্র হাসবেন এবং অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, দুবার যুদ্ধক্ষেত্রে রামেদেরকে আমি হারিয়ে দিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার আমাকে আদেশ দিন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কি উপায়ে এরপর বেঁচে যায়। অর্থাৎ আমি দুবার যুদ্ধক্ষেত্রে রামদেরকে হারিয়ে দিয়েছি, রাঘবদেরকে হারিয়ে দিয়েছি। আরেকবার আমাকে উপদেশ দিন, আমি যুদ্ধক্ষেত্রে তাদেরকে এমন মানে যুদ্ধ করব বা তাদেরকে এমনভাবে হত্যা করব যে তারা কোনো রূপভাবেই ছল চাতুরির দ্বারা বা ওষুধের দ্বারা বেঁচে উঠতে পারবে না। এ কথা শুনে পিতা আবার কি উত্তর দিচ্ছেন দেখো। মানে টোটাল কবিতাটা কথোপকথনমূলক। এক পক্ষ কথা বলছে বা প্রশ্ন বলছে, আরেক পক্ষ উত্তর দিচ্ছে, বা আরেক পক্ষের কিছু নিবেদন, অপর পক্ষ কিছু কাতর অনুনয়, এইভাবে কথোপকথনের ছলে রয়েছে। প্রথম পাঠের কথোপকথন ছলে কি পেলে না, প্রভাষার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন। তারপরে কি পেলে না, পত্নী পত্নী প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন। তারপরে কার সঙ্গে পাচ্ছ না, পিতার সঙ্গে বা রাবণের সঙ্গে ইন্দ্রজিতের পুত্রের কথোপকথন। এরপরে দেখো রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি রাবণ, তিনি উত্তর দিচ্ছেন বা তিনি বলছেন কিছু কথা। বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ আমার মধ্যম, মানে কুম্ভকর্ণ তার মধ্যম ভ্রাতা, সেই মানে রাবণের ভ্রাতা, অর্থাৎ তার কাকা, ইন্দ্রজিতের কাকা হলেন কুম্ভকর্ণ। সেই কুম্ভকর্ণ একজন বীর ছিলেন, তার ভাই অর্থাৎ রাবণের ভাই। তাই আমি জাগানু অকালে ভয়ে, অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য আমি কুম্ভকর্ণ কি না
কুম্ভকর্ণ বেশিরভাগ দিনই কী করতো, ঘুমিয়ে থাকতো। আর তোমার একদিন জাগতো, জেগে খাবার দাবার খেত, আবার ঘুমিয়ে পড়তো। কিন্তু কুম্ভকর্ণকে কি করা হয়, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অসময়ে কি করলেন না, তাকে ডেকে দিলেন এবং তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো। ফল কি হলো বলছে, তাই আমি জাগানো অকালে অসময়ে জাগালাম, হায় দেহ তার, দেখো তার দেহটা দেখো, সিন্ধু তীরে ভূপতিত, সিন্ধু তীরে পড়ে আছে। অর্থাৎ তিনি মারা গেছেন যুদ্ধক্ষেত্রে। গির সিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বজ্রপাতে তরু অর্থাৎ বিরাট বৃক্ষ বা পর্বতে বজ্রপাত হলে যেমন মূর্ছা যায়, সেরকম মূর্ছা গেছেন আমার ভ্রাতা কুম্ভকর্ণ। ওই দেখো তার দেহ সিন্ধু তীরে পতিত হয়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, অর্থাৎ তোমার যদি একান্ত ইচ্ছা থাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য, বৎস পুত্র আগে পুজো ইষ্টদেবে, অর্থাৎ আমাদের ইষ্টদেবকে আগে তুষ্ট করো, অর্থাৎ তার যাগযজ্ঞ পূজা করো, তার প্রার্থনা নিয়ে, তার মানে আশীর্বাদ নিয়ে তুমি যুদ্ধক্ষেত্রে যেও। নিকুম্ভিলা মানে তাদের যজ্ঞাগার, অর্থাৎ রাবণ বংশের বা রাক্ষস বংশের বা ইন্দ্রজিতের যে যজ্ঞাগার হলো, সেটা হলো নিকুম্ভিলা। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ শেষ করো নিকুম্ভিলার যজ্ঞা, সাঙ্গ করো, শেষ করো। বীরমণি, বীরেদের মণি ইন্দ্রজিৎ, তুমি নিকুম্ভিলার যজ্ঞ সাঙ্গ করে তুমি ইষ্টদেবকে তুষ্ট করে তুমি যুদ্ধক্ষেত্রে যেও, যেহেতু তোমার একান্তই যুদ্ধক্ষেত্রে যাওয়ার মনোবাসনা রয়েছে। তারপরে তিনি কি করলেন, সেনাপতি পদে, অর্থাৎ সেনাপতির পদে সেনাপতি করে দিলেন। পদে আমি বরিনু তোমারে, অর্থাৎ আমি তোমাকে দিলাম, বর দিলাম, অর্থাৎ সেনাপতি পদে তোমাকে অধিষ্ঠিত করিলাম। দেখো অস্ত, এবং তুমি দেখো অস্তাচলগামী দীননাথেবে, দেখো সূর্য অস্তগামী, অর্থাৎ সূর্য ডুবতে বসেছে। এই রাত্রিকালীন পরিবেশে তুমি আর যুদ্ধক্ষেত্রে যেও না, তুমি এই রাত্রিতে নিকুম্ভিলার যজ্ঞাগারে ইষ্টদেবের যজ্ঞ করো এবং তার আশীর্বাদ নিয়ে প্রভাতে যুঝিও, অর্থাৎ ভোরে, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে তুমি যুঝিও, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেও বৎস রাঘবের সাথে। রাঘবের সঙ্গে যুদ্ধ করতে যাবে। কখন যাবে? প্রভাতে যাবে, সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যাবে। এই রাত্রিকালীন পরিস্থিতিতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ কাল সমর অর্থাৎ অশুভ সময় চলছে আমাদের, বরং এ সময় ঈশ্বরের আশীর্বাদ সব থেকে শ্রেয়। এই বলে কি করলেন তিনি, এত কহিয়া রাজা, এই সব বলে রাজা রাবণ যথাবিধি, অর্থাৎ নিয়ম আচার, নিয়ম মেনে লয়ে মানে নিয়ে, গঙ্গোদক অর্থাৎ গঙ্গাজল নিয়ে অভিষেক করিলা কুমারে, অভিষেক করলেন, অর্থাৎ কর্মে নিযুক্ত করলেন। কোন কর্মে? যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য সেনাপতির পদে অভিষিক্ত করলেন, অর্থাৎ তাকে পদে উন্নীত করলেন। এইভাবে তাহলে কবিতাটা শেষ হলো। আর গঙ্গোদক মানে কি? গঙ্গাজল। যথাবিধি মানে কি? গঙ্গাজলের সঙ্গে যেসব আচার অনুষ্ঠান বা যেসব আচার নিয়ম রয়েছে সেই সব নিয়ে তাকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। এইভাবে কবিতাটা শেষ হলো। ব্যাখ্যা মোটামুটি বুঝতে পেরেছ। যদি তোমাদের এই কবিতা পাঠের ব্যাখ্যা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম অঙ্কুর স্টাডি সেন্টার, আর পাশের বেল আইকনকে ক্লিক করে দেবে। আর যদি ভালো লাগে